ব্রেকিং নিউজ এইমাত্র ঢুকতে শুরু করেছে কৃষক বন্ধুর টাকা খরিফ ২০২৬ প্রথম কিস্তি লাইভ আপডেট। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম বড় আপডেট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, যেটার জন্য রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছেন। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ২০২৬ সালের খরিফ মৌসুমের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে আজকের এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই মাত্র পাওয়া আপডেট অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে এবং অনেক কৃষক ইতিমধ্যেই তাদের মোবাইলে মেসেজ পেতে শুরু করেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক কোন কোন জেলায় টাকা ঢুকতে শুরু হয়েছে, কারা আগে টাকা পাচ্ছেন, কারা পরে পাবেন, এবং যদি আপনার টাকা এখনও না এসে থাকে তাহলে আপনাকে কি করতে হবে সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি তথ্য আপনার জন্য কাজে লাগতে পারে। বন্ধুরা, যেমনটা আপনারা জানেন, কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, যা ২০১৯ সালে চালু করা হয়েছিল এবং পরবর্তীতে ২০২১ সালে এই প্রকল্পের আওতায় টাকার পরিমাণ বাড়ানো হয়। বর্তমানে যেসব কৃষকদের ১ একর বা তার বেশি জমি রয়েছে, তারা বছরে মোট ১০,০০০ টাকা করে পান এবং যাদের জমি ১ একরের কম, তারা বছরে ৪,০০০ টাকা করে পান। এই টাকা বছরে ২ কিস্তিতে দেওয়া হয়, যার মধ্যে প্রথম কিস্তি খরিফ মৌসুমে এবং দ্বিতীয় কিস্তি রবি মৌসুমে দেওয়া হয়। এবার বন্ধুরা, সরাসরি চলে আসি সবচেয়ে বড় আপডেটের দিকে। আজ অর্থাৎ এপ্রিল মাসের শুরু থেকেই ব্লক অফিস স্তরে টাকা রিলিজের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল এবং এখন সেই প্রক্রিয়ার ফলাফল দেখা যাচ্ছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে ইতিমধ্যেই নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং বর্ধমান জেলার বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। অনেক কৃষক তাদের মোবাইল ফোনে SMS পেয়ে যাচ্ছেন, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছে। আবার অনেকেই ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করিয়ে এই বিষয়টি নিশ্চিত করছেন। তাই যদি আপনি এখনও চেক না করে থাকেন, তাহলে এখনই আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন অথবা মোবাইল SMS দেখে নিন। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, কারা আগে টাকা পাচ্ছেন? এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেসব পুরনো উপভোক্তা রয়েছেন, অর্থাৎ যারা আগে থেকেই এই প্রকল্পের আওতায় রয়েছেন, তাদের অ্যাকাউন্টে আগে টাকা ঢুকছে, কারণ তাদের সমস্ত তথ্য আগে থেকেই ভেরিফাই করা রয়েছে। অন্যদিকে যারা নতুন করে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে প্রথমে DDA অ্যাপ্রুভ, তারপর অ্যাকাউন্ট ভ্যালিডেশন এবং তারপর টাকা ট্রান্সফার, এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগছে। তাই নতুন আবেদনকারীদের একটু অপেক্ষা করতে হতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ সরকারি সূত্র অনুযায়ী জানানো হয়েছে যে ধাপে ধাপে সকল উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। বন্ধুরা, অনেকেই একটা প্রশ্ন করছেন যে কেন এখনও টাকা আসেনি। এর পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে। প্রথমত, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি KYC আপডেট না থাকে, তাহলে টাকা আসতে দেরি হতে পারে। দ্বিতীয়ত, আপনার আধার নম্বর যদি লিঙ্ক করা না থাকে, তাহলে সমস্যা হতে পারে। তৃতীয়ত, আপনার জমির তথ্য যদি এখনও সম্পূর্ণ আপডেট না হয়ে থাকে, তাহলেও টাকা আটকে যেতে পারে। তাই এই মুহূর্তে আপনার করণীয় হল দ্রুত আপনার ব্যাংকে গিয়ে KYC আপডেট করা এবং কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক ও জমির তথ্য ঠিক আছে কিনা তা যাচাই করা। বন্ধুরা, আরও একটি বড় আপডেট হল, যেসব কৃষক সম্প্রতি নতুন জমি কিনেছেন এবং সেই জমির তথ্য আপডেট করেছেন, তারা অতিরিক্ত টাকার সুবিধাও পেতে পারেন। তবে এর জন্য অবশ্যই সেই জমির তথ্য সঠিকভাবে আপডেট থাকতে হবে। এছাড়াও এবারের পরিস্থিতি একটু আলাদা, কারণ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই কারণে প্রশাসন চেষ্টা করছে যাতে ভোটের আগেই অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া যায়। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে ১৭ এপ্রিলের মধ্যেই বেশিরভাগ কৃষক এই টাকার সুবিধা পেয়ে যাবেন। বন্ধুরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি কিভাবে বুঝবেন আপনার টাকা আসছে কিনা। যদি আপনার স্ট্যাটাসে ADA আপলোডেড বা অ্যাকাউন্ট ভ্যালিডেটেড দেখায়, তাহলে বুঝবেন আপনার টাকা খুব শীঘ্রই ঢুকে যাবে।
আর যদি এখনও কিছু না দেখায় তাহলে কিছুটা সময় অপেক্ষা করুন এবং প্রয়োজনে ব্লক অফিসে যোগাযোগ করুন। সবশেষে বন্ধুরা, আপনাদেরকে একটা কথাই বলবো, আতঙ্কিত হবেন না এবং গুজবে কান দেবেন না। সরকারিভাবে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং ধাপে ধাপে সকলের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সবচেয়ে বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্পের খরিফ 2026 প্রথম কিস্তি নিয়ে। যদি এই তথ্যটি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার পরিচিত কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে। আর এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।